জয় মা কামাখ্যা। এখানে বেড়াতে আসার চেয়ে বেশি খেতে আসে। লেডি কৃষ্ণ গাছে উঠেছে। সকাল শুরু হতেই জয়মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে শুরু হলো আমাদের জঙ্গলমহলের পথে 2 দিনের সফর। কলকাতার ব্যস্ততা পেরিয়ে সবুজের উদ্দেশ্যে ছুটে চলল আমাদের গাড়ি। পথেই ব্রেকফাস্ট, আর তারপর 1 কাপ গরম চায়ের ছোট্ট বিরতি, আর সেই সঙ্গে শুরু হলো নতুন এক ভ্রমণের গল্প। কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ঝাড়গ্রামের লোধাশুলিতে অবস্থিত গ্রিন ভিউ রিসর্টে। প্রবেশ করতেই ওয়েলকাম ড্রিঙ্কস, প্রকৃতির মাঝে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, আর এই সুন্দর আরামদায়ক রুম যেন মুহূর্তেই ভ্রমণের ক্লান্তি দূর করে দিল। শান্ত পরিবেশ, আন্তরিক আতিথেয়তা আর মনোরম সুইমিং পুল সব মিলিয়ে জঙ্গলমহলের প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অপূর্ব ঠিকানা গ্রিন ভিউ রিসর্ট। লাঞ্চের প্রস্তুতি তখন চলছে। চলুন জয়মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপকামিং কী কী প্ল্যান রয়েছে সেগুলো একবার জেনে নিই। নেক্সট প্ল্যান আছে আমাদের দারিংবাড়ি আগস্ট 8 তারিখে, আর আমাদের পরের সেপ্টেম্বরে গঙ্গোত্রী যমুনোত্রী আছে। পুজোর সময় আমাদের কাশ্মীর আছে, কেরালা আছে, আর নেক্সট আমাদের আন্দামান আছে নভেম্বরে, ডিসেম্বরে রাজস্থান আছে, গুজরাট আছে। আপনারা যদি আরও বিশদে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব ভালো লাগলো। খুব ভালো লাগছে, আমাদের ভীষণ ভালো লাগছে। একটা মানে সবাই মিলে এক জায়গায় হয়েছি, গল্প গুজব করছি, ভালোই লাগছে। ওয়েদারটাও ভালো আছে। আর এবার লাঞ্চ সেরে নেওয়ার পালা। খাবারের সুঘ্রাণ যেন সত্যি খিদেটাকে আরও বাড়িয়ে তুলছে। আর মেনুতে ছিল লোভনীয় সব বাঙালি পদ। কার না খিদে পাবে বলুন তো। আমার তো এখানে বেড়াতে আসার চেয়ে বেশি খেতে আসে। কারণটা কি? এত ভালো, মানে ওর সাথে আমি এর আগেও 2বার গেছি, একবার কাশ্মীর, একবার তোমার সাথে। আমি একটু খাবার দেবো, এই খাবার হতেই চলে এসেছে। দুপুরের খাবারের পর শুরু হলো আমাদের স্থানীয় স্থান পরিদর্শন। রিসর্ট থেকে প্রায় 22 কিলোমিটার অর্থাৎ প্রায় 40 মিনিটের পথ পেরিয়ে পৌঁছালাম চিখলিগড়ের কনকদুর্গা মন্দিরে। ডুলুং নদীর তীরে ঘন শালসেগুনের জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা প্রায় 300 বছরের প্রাচীন মন্দিরকে ঘিরে রয়েছে বহু লোককথা। স্থানীয়দের বিশ্বাস একসময় এখানে তান্ত্রিক সাধনা হতো, যদিও সেই গল্পের ঐতিহাসিক প্রমাণ নেই। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ডুলুং নদী। ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা এই নদী পরে সুবর্ণরেখা নদীর সঙ্গে মিশে গিয়েছে। অসম্ভব সুন্দর, বৃষ্টিটা নেই, এটা একটু কমতি, এছাড়া অসম্ভব সুন্দর। দিনের মধ্যে খুব সুন্দরভাবে হয়েছে, খাওয়া খুব ভালো, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, সব কোনো কমপ্লেন কিছু নেই। এর পরের পরিকল্পনা ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরে দেখার, কিন্তু প্রবল বর্ষায় ডুলুং নদীর জল রাস্তার ওপর উঠে আসে। প্রশাসনের নির্দেশে সেই রাস্তা বন্ধ ছিল, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে জয়মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেই পরিকল্পনা বাতিল করেন। তবে সন্ধ্যার আয়োজনে কোনো ত্রুটি রাখেনি জয়মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। গরম গরম চিকেন কাবাব আর সঙ্গে মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য। জঙ্গলমহলের সংস্কৃতির এক অসাধারণ সন্ধ্যার সাক্ষী হলাম আমরা। আর এরপরেই ছিল সুস্বাদু ডিনার। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, প্রত্যেকটা খাবার ছিল সত্যিই খুব সুস্বাদু। পরের দিন সকাল হতে শুনলাম অতিথিদের কিছু মূল্যবান বক্তব্য। জয় মা কামাখ্যার সঙ্গে ট্যুর আমি অনেক দিনই করছি এবং আমার পাড়ার ছেলে। আমি এই স্পটে 4 মাস আগেও এসেছিলাম। এখন আমার অফিস কলিগ সবাই তাদেরকে নিয়ে আমরা এসেছি। ওর অ্যারেঞ্জমেন্ট, আমি খুব একটা ট্যুর কোম্পানির সঙ্গে আমরা ট্যুরটা করি না, খুব লিমিটেড লোকেশনে, সেই হিসেবে ওর অ্যারেঞ্জমেন্ট সত্যি ভালো। মানে এটুকু বলতে পারি, ওর সঙ্গে যদি লোকে আসে, আমার মনে হয় ব্যক্তিগত আমার ধারণা যে পরবর্তীকালে তার সঙ্গে আবার আসবে বলে আমার মনে, এটা আমার ব্যক্তিগত ধারণা, সবার ওপিনিয়ন আমি কি সেটা বলতে পারি, কিন্তু এটা আমি দেখেছি। আমি ওর সঙ্গে মুর্শিদাবাদ গেছি, আমি ওর সঙ্গে অনেক জায়গায় গেছি,
এইরকম আমার ভালো লেগেছে। জয় মা কামাখ্যা, ডিভিশন ন্যাশনাল ডিভিশন 11 যুগ যুগ যুগ। এই যে মানুষটার সব থেকে একটা যে প্রবণতা যে আমি আমার কি লাভ সেটা দেখবো না। আমি এই লোকগুলো আসবে, সেই লোকগুলোকে আমি খাওয়াবো, তাদেরকে আমি আনন্দ দেবো, খুশি করবো, এটাই আমার মেন টার্গেট। দাদার মোটো হচ্ছে এইটাই একদম। ঠিক আছে। সকাল সকাল আমরা ঘুরে দেখলাম ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কারখানা, হাতে তৈরি বেড কভার ও হ্যান্ডলুমের কারুশিল্পের জন্য এখানকার বিখ্যাত একটি কেন্দ্র। ব্রেকফাস্ট সেরে প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে রওনা দিলাম ঘাগরা জলপ্রপাতের উদ্দেশ্যে। আমরা জাস্ট এখন আসলাম ঘাগরা জলপ্রপাত দেখতে বেলপাহাড়িতে। চলুন দেখি। পাহাড়ি ঝর্ণার জল পাথরের গা বেয়ে নেমে তৈরি করেছে ঘাগরা জলপ্রপাত। ঘাগরা জলপ্রপাত আসলে কোনো বড় নদীর মূল ধারা নয়, এটি বেলপাহাড়ির পাহাড়ি ঝর্ণা ও মৌসুমি জলধারা থেকে সৃষ্টি হয়েছে। আশেপাশের জঙ্গল, গর্জন করা জলের শব্দ, সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। ঘাগরা জলপ্রপাত থেকে প্রায় 12 কিলোমিটার দূরেই রয়েছে তারাফেনী ড্যাম। এই ড্যাম মূলত সেচ ও জল সংরক্ষণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। তারাফেনী ড্যাম থেকে প্রায় 8 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম খাদারানী লেকে। সবুজ পাহাড়, শান্ত জলরাশি আর নিরিবিলি পরিবেশ মুহূর্তেই মনকে ছুঁয়ে যায়। জয়মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলস দুপুরে ব্যবস্থা করেছিল রাজকীয় ভোজ, যাদের কথা একেবারে না বললেই নয়। এই সফরের আমাদের জন্য আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে পরিবেশন করেছেন জয়মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কুকিং টিম। তাদের পরিশ্রম ও আন্তরিকতার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আর আপনারাও যদি জয়মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ভ্রমণে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভ্রমণের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে। আবার প্রস্তুত মানেই নিজেকে খুঁজে নাও। ফাইন্ড ইয়োরসেলফ।